নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু সোয়াবিনের তরকারি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে সোয়াবিনটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি, জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি সোয়াবিন। এখন সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। এই দেখুন সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সোয়াবিনগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2 বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলু যত ভালো করে ভাজা হবে, ঝোলে দেওয়ার পর আলু খেতে কিন্তু তত স্বাদ হবে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে সেদ্ধ করা সোয়াবিনগুলো ভেজে নেব। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে সোয়াবিনগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন সোয়াবিনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সাদা তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। নিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুন বাটাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এগুলো আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আঁচটাকে কমিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সোয়াবিন।
আলু আর সয়াবিনটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব আর খন্তা দিয়ে এক দুটো আলু একটু ভেঙে দেব। এই দেখুন আলু আর সয়াবিনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সয়াবিন আলু পুরোপুরি নরম হয়ে গিয়েছে। এখন আঁচটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি আর তৈরি হয়ে গেল আলু সয়াবিনের তরকারি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি।